সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবার কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আপনাদের সামনে নিয়ে এসে লোকনাথ পূজা। তা মঙ্গলদ্বীপ অনুষ্ঠান হচ্ছে স্বপন মালোর বাড়িতে কুন্তিঘাট শেরপুরে। এই সামনেই রয়েছে আসাম রোড, আসাম রোডটা পার করলেই সোজা চলে যাচ্ছে আমাদের বাড়ি। তো তুলে ধরছি আজকে স্বপন মালোর বাড়ির লোকনাথ পুজো মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে। তা দেখুন এখানে গেট বানিয়ে রেখেছে, এবার চলুন ভিতরে যাওয়া যাক। তো আপনারা এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানটি করে থাকেন বা কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ওনাদের বাড়ি যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন সামনে বোর্ড লাগানো রয়েছে। তো এই হচ্ছে বাড়ি, জয় বাবা লোকনাথ। তো চলুন তুলে ধরছি। তো ফাইনালি স্বপন মালোর বাড়িতে উপস্থিত হয়েছি। তা মন্দিরটি অবশ্যই থাকবেন আর প্লিজ কমেন্ট করে জয় বাবা লোকনাথ জানাবেন। তার লোকনাথ মন্দিরের কীরকম পরিস্থিতি আর কি পুজো হয়েছে তো অবশ্যই তুলে ধরছি। চলুন। দূর দূরান্ত থেকে বা আশেপাশে যারা আছে প্রত্যেকে আনন্দের সহিত এই পুজোতে অংশগ্রহণ করে থাকে। তাহলে চলুন দেখা যাক ভিতরটিতে কীরকম কী পুজো হচ্ছে। সবাই আনন্দ করছে, তো আমি ব্লগ করছি বলে তাই দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না মঙ্গলদ্বীপ অনুষ্ঠানটি, তাই তো যদি পারি কখনো আপনাদের সামনে তুলে ধরবো। তো মঙ্গলদ্বীপ অনুষ্ঠানটি হয়ে গেল, তাই যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন অনুষ্ঠান হয়ে গেছে, তা মঙ্গলদ্বীপে ধূপ ধুনা ধরিয়েছেন আর চারিদিকের পরিবেশটি খুব অসাধারণ। কি সুবিশাল মোমবাতি ওনারা মঙ্গলদ্বীপ উদযাপন করার জন্য ধরিয়েছেন। একটি রয়েছে জ্বলছে, আরেকটি কালকে জ্বালানো হবে। তা মন্দিরের যে চিত্রটি খুব অসাধারণ আর খুব সুন্দরভাবে মন্দিরটি স্থাপন করছেন আমাদের প্রিয় স্বপন মালো দাদাভাই। তা যদি পারেন কুন্তিঘাট থেকে যারা দেখছেন বা কুন্তিঘাটের বাইরে থেকে যারা লোকনাথ ভক্তবৃন্দরা রয়েছেন অবশ্যই একবার স্বপন মালোর বাড়িতে এসে আপনারা ঘুরে যান, দেখতে পারবেন কত বড় ভক্ত এই স্বপন মালো। তো জয় বাবা লোকনাথ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা কুন্তিঘাটের বাইরের থেকে আসতে চাইছেন অবশ্যই কুন্তিঘাট শেরপুর বটতলায় নেবে উল্টো দিকে রাস্তায় ঢুকে সোজা চলে আসুন। আর কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে স্বপন মালোর বাড়ি। তো অবশ্যই যদি এখন পারেন তো আসুন, নাহলে অন্য এক সময় এসে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন কি অসাধারণ মন্দিরটি। আর লোকনাথ ব্রহ্মচারীর দিকে তাকিয়ে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের সকল বন্ধুদের যেন মনস্কামনা পূর্ণ হয়। লোকজন রয়েছেন আশেপাশের বৌদিরা ও মাসিরা ও জেঠিরা সবাই এখানে সর্বদের সহিত ওনারা পূজা করে থাকেন। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। আর এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে। তো আজকে যারা পুজো করেছেন তাদের খাওয়া দাওয়ার করানোর ব্যবস্থার জন্য। আর এখানেই দেখতে পাচ্ছেন সুবিশাল একটি উনুন করা রয়েছে, সেই উনুনে রান্না হবে কালকে। তো কালকেও কিছু অনুষ্ঠান রয়েছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখানে ব্রাহ্মণ রয়েছে যে কত কি পুজো হয় বা কবে হয়ে থাকে আর কত বছর হলো তার সম্পূর্ণ তথ্য দিচ্ছি, আপনারা দেখুন, ওনার থেকে জেনে নিই। তাহলে জয় বাবা লোকনাথ। আজ আপনার নামটা বলুন। আমার নাম অসীম চক্রবর্তী। দীর্ঘ এবছর ২৭তম বর্ষ। এই ২৭তম বর্ষ ২৭ বছরই আমি এখানে পৌরোহিত্যের আসন অলঙ্কৃত করছি। এই পুজোটি সম্পূর্ণ উদ্যোক্তা হচ্ছে শ্রীযুক্ত স্বপন মালো, লোকনাথ বাবার একান্ত ভক্ত। তারই এই উদ্যোগে আজ আমরা দেখতে ২৭টা বছর পূর্ণ করে ফেলেছি। নাম দেওয়া হয়েছে কুন্তিঘাট লোকনাথ সেবাশ্রম।
আজ 8ই ফেব্রুয়ারি 2025 এবং 25শে মাঘ। আজ ওই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। অনুষ্ঠানটা শুরু হয়েছে গত বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকের একটি প্রধান অংশ ছিল সাংসারিক মঙ্গল কামনার উদ্দেশ্য নিয়ে মঙ্গলদ্বীপ প্রজ্বলন। এই মঙ্গলদ্বীপ প্রজ্বলনটাই জ্বালানো হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কাছে। প্রত্যেকের মানুষেরই শারীরিক, মানসিক, কায়িক, অর্থনৈতিক বিভিন্ন অসুবিধা সুবিধা আছে, যাতে উনি সবাইকে উদ্ধার করেন এবং ভালো রাখেন। এই কামনা নিয়ে হয় মঙ্গলদ্বীপ প্রজ্বলন। আর আগামীকাল ভোর 5টা থেকে সময় শুরু হবে চণ্ডীপাঠ, সকাল 8টায় বাল্যভোগ, সকাল 10টায় বাৎসরিক পূজা, 12টায় অন্নভোগ, 12:30 থেকে পুষ্পাঞ্জলি প্রদান এবং সকলের মঙ্গল কামনা নিয়ে শুরু হবে বিশ্ব শান্তি যজ্ঞ। সন্ধ্যায় সান্ধ্যকালীন সন্ধ্যা আরতি। তাই আমি সব লোকনাথ ভক্তদের কাছে একান্তভাবে অনুরোধ করব, আগামীকাল যেন তারা অবশ্যই তারা এই মন্দির প্রাঙ্গণে আসে এবং প্রত্যেকের মঙ্গল কামনা নিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার কাছে প্রার্থনা জানায়। জয় শ্রী লোকনাথ। ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো পূর্ণব্রহ্ম শক্তি যথা লোকনাথ সংস্থিতা সর্বব্যাপ্তং সর্বরূপম লোকনাথায় নমো নমো। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। এই বাবার ছবিটা নিয়ে ছবি দিলে বাবার এবছরের একটা। তো জয় বাবা লোকনাথ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন স্বপন মালোর বাড়িতে। তা লোকনাথ ব্রহ্মচারী কি, লোকনাথ ব্রহ্মচারী কি, আপন আপন গুরু কি। জয় বাবা লোকনাথ। তা বন্ধুরা, আপনারা শুনলেন যে দীর্ঘ 27 বছর আমি এই লোকনাথ ব্রহ্মচারী বাবা পুজো করছি। আমি আরেকটি মন্দিরেও পুজো করি, নিত্যানন্দপুর লোকনাথ সেবাশ্রম, সেখানেও এই 27 বছর হচ্ছে। আমি একভাবে এই 2 মন্দিরের, ওই মন্দিরটির সম্পূর্ণ ভিত পুজো থেকে আমি ওখানে আছি। বেহুলা নদীর ওপারেই হচ্ছে এই নিত্যানন্দ লোকনাথ বাবার মন্দির। আপনারা সবাই আসবেন, লোকনাথ বাবাকে দর্শন করবেন, আপনাদের মনের বাসনা জানাবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আগামীকাল আপনারা অবশ্যই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে প্রার্থনা করুন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে থাকে। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। তা আমাদের পরিবারের স্বপন মালোর পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই যে আপনি, একটু পোশাক কিছু নেই। ওই যে আমার মেজো ভাই এদিকে আসে, এদিকে আয়। জয় বাবা লোকনাথ কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়, জয় বাবা, জয় বাবা, জয় বাবা লোকনাথ কি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবার কাছেই প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার মা এইদিকে দাঁড়া, তাহলে তুই উঠবি। এই আমার দিদি, এই আমরা ভাই বোন সব আরো আছে, আরো আছে। আমরা 5 ভাই 5 বোন। বর্দা দি আছে, দাদা এখানে। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা তো স্বপন মালোর পরিবারের সঙ্গে পরিচয় হলেন, তো অবশ্যই পারবেন যদি একবার সময় করে অবশ্যই ঘুরে যাবেন। আর সবার জগৎকে মঙ্গল করার জন্য এই লোকনাথ বাবা ধরিতাম এসেছিল, তো সকল আশা যেন পূর্ণ হয়। তো ইনি হচ্ছে আমাদের স্বপন মালোর বড়দা, এটা বড়দাদা। বৌদি কই, বৌদি বৌদি কই,
তা কুন্তিঘাট থেকে যারা দেখবেন তপন মলোর বাড়ি থেকে ঘুরে যান, গাড়ি পুরোহিত বললাম তো ব্লগটি এই পর্যন্তই ছিল। জয় বাবা লোকনাথ, জগৎকে মঙ্গল করে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবে সঙ্গে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।